হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যানার্জিস লার্ন এডু। আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে আমি যে কি আপডেট আনতে চলেছি। আজকের আপডেট হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে গত 16 তারিখ থেকে। 16ই জুন থেকে 14ই জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট তোমরা সবাই জানো, অনেকেই অলরেডি করে ফেলেছো। আর পর্যন্ত পাওয়া খবরে তোমাদের কোনো আইডিয়া আছে যে কত ফর্ম ফিল আপ হয়েছে অলরেডি? অর্থাৎ 16ই জুন থেকে 17ই জুন এই 24 ঘন্টার মধ্যে ফর্ম ফিল আপ কত হয়ে গেছে জানো কি? এসএলএসটির ফর্ম ফিল আপ হয়ে গেছে অলরেডি 10,000 ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে। তুমি এখনো গালে হাত দিয়ে ভাবছো তো যে কবে তুমি ফর্ম ফিল আপ করবে? এখনো তো সময় আছে, 14ই জুলাই আসতে অনেক সময়, তাই না? সময় কিন্তু হাতে বেশি নেই, কারণ সার্ভার কিন্তু যে কোনো টাইমে ডাউন হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে হয়তো এক্সটেন্ড নাও করতে পারে। আরও একটা আপডেট, সব থেকে বেশি কোন সেকশনে ফর্ম ফিল আপ হচ্ছে? আশা করি এটুকু আইডিয়া তোমাদের আছে, সেটা হচ্ছে 9-10। কারণ 9-10-এর ক্যান্ডিডেট সব থেকে বেশি, তাহলে বুঝতে পারছো কম্পিটিশন কোন লেভেলের হবে, কোন লেভেলে কি কম্পিটিশনটা হচ্ছে, কতটা হাই লেভেলে কম্পিটিশন হতে চলেছে। অর্থাৎ গত 24 ঘন্টায় লাস্ট 24 আওয়ার্সে, মানে ফর্ম ফিল আপ হওয়ার শুরু থেকে 24 ঘন্টার মধ্যে 10,000 ফর্ম ফিল আপ হয়ে গেছে। মানে একটা দিনে 10,000। এখনো আমার 28 দিন বাকি আছে। 28 দিনে কত ফর্ম ফিল আপ হতে পারে? হ্যাভ ইউ এনি আইডিয়া? কত বিশ্ব রেকর্ড করে ফেলবে এসএসসি? কিছুই বলা যায় না। 26,000-এর চাকরি গেছে, তো এটা মানে একটা ইতিহাস হয়ে গেছে। খুব দুঃখজনক ঘটনা। এটা নিয়ে আমি কোনো মস্করা করছি না, হয়তো তোমরা ভাবতে পারো যে আমি মজা করছি, বাট না। কারণ যাদের গেছে তারা বুঝছে কত যন্ত্রণা, কত ব্যথা তারা পেয়েছে। খুব কষ্ট। আমি চাই তারা একদম সসম্মানে তারা চাকরিতে আবার জয়েন করুক। প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা সসম্মানে চাকরিতে জয়েন করুক। তার জন্য যদি কোনো সাহায্য দরকার হয় আমি করব, বুক চিতিয়ে বলছি। যে কোনো সাহায্য আমি করতে রাজি আছি। বাংলা স্পেশাল, ঠিক আছে? ইংরেজি, ইতিহাস, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এটার আমি পারবো না, অতটাও আমি স্পেশালিস্ট নই। বাট বাংলা সংক্রান্ত যে কোনো সাহায্যর যদি তাদের প্রয়োজন হয়, আশা করি তাদের প্রয়োজন হয়। তারা অনেক বড় মাপের মানুষ, তারা আমার মানে শ্রদ্ধেয়। কারণ তারা একটা ধাপ পেরিয়ে তারা আজকে চাকরি করছে, আর আমি এই জায়গায় এখনো বসে আছি। তো তাদেরকে সসম্মানে আমি বলছি যে যদি কিছু প্রয়োজন হয়, যদি তারা জোগাড় করতে হতে পারছে না, কোনো নোটস পত্র ওদের লেখার টাইম পাচ্ছে না, একটা তারপরে টেনশন তো রয়েছে, আমি অবশ্যই সাহায্য করব। এবং আমি সেটা সম্মানের সাথে সাহায্য করবো। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি সেটা খুব আনন্দিত হব। তারা আমাকে বিশ্বাস করেছে, কারণ তারা আমার থেকে গুরুজন, তারা অনেক শ্রদ্ধার, তারা সমাজ গড়ার কারিগর। তো যাই হোক, লাস্ট 24 ঘন্টার মধ্যে 10,000 ফর্ম ফিল আপ হয়েছে, লাস্ট পাওয়া আপডেট আমার কাছে। আর 9-10 সেকশনে সব থেকে বেশি ফর্ম ফিল আপ হচ্ছে, তাহলে কম্পিটিশন কিন্তু সেই লেভেলের হবে। তার জন্য কিন্তু প্রিপারেশন খুব ভালোভাবে নিতে হবে। বাংলা এসএলএসটি যদি অনলাইন ব্যাচ আমার কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই যোগাযোগ করো আমার সাথে। আমার ফোন নাম্বার হচ্ছে 7001-545-878। ওকে, এখানে মক টেস্ট পাবে, অনলাইন সাপোর্ট পাবে, সিলেবাস ভিত্তিক স্টাডি মেটেরিয়ালস পাবে। কোর্স ফিস মাত্র 2,000 টাকা। ওকে, 2,000 টাকায় আমি কোর্স কমপ্লিট করব, মক টেস্ট সব কিছু থাকবে। যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তাড়াতাড়ি কল করো, হাতে কিন্তু বেশি সময় নেই। আমি বারবার বলছি, তোমরা ভাবছো যে পরীক্ষার ডেট দেবে তারপরে পড়াশোনা শুরু করবো, সেটা করো না। 10,000 ফর্ম ফিল আপ হয়ে গেছে, বারবার বলছি। আমি শুধু বাংলা হিসেবে বলছি না, প্রত্যেকটা সাবজেক্টে 10,000 ফর্ম ফিল আপ মানে কম কথা নয়। বুঝতে পারছো তো কম্পিটিশনটা কোন লেভেলে গিয়ে হবে? আমি বাংলার দিক থেকে বলছি, বাংলার কম্পিটিশন আরও বেশি, তারপর 9-10 আরও বেশি হবে। তো সেই দিক থেকে মাথায় রেখে, মাথা ঠান্ডা করে কিভাবে প্রিপারেশন নেবে, কি করবে না করবে, যদি অনলাইন ব্যাচে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই ফোন করো। আমার হেল্পলাইন নাম্বার 7001-545-878, এই নাম্বারে। তাড়াতাড়ি, দেরি না। আর যদি অ্যাডমিশন না নাও, যদি মনে হয় কোনো সাহায্য দরকার আছে, কোনো একটা কোয়েরি রয়েছে, কিছু জিজ্ঞাসা রয়েছে, তুমি তার জন্য আমাকে ফোন করতে পারো। কোনো হেজিটেট নয়, লজ্জা নয়। কারণ ভবিষ্যতেও তোমরা সমাজ তৈরি করবে, তোমরাই পারবে সমাজকে পাল্টাতে, তোমরাই পারবে একটা প্রকৃত মানুষ তৈরি করতে। বাড়িতে যেমন বাবা মা তার সন্তানকে প্রকৃত মানুষ করে, বাবা মাই কিন্তু শেখাবে যে তার আসল গুরুকে। বাবা মাই শেখাবে গুরুকে ভক্তি করা, গুরু দক্ষিণা নয়, গুরুকে শ্রদ্ধা করা। এটাই হচ্ছে গুরুর দক্ষিণা। 1 টাকা, 2 টাকা, 100 টাকা, 1000 টাকা নয়। গুরুর দক্ষিণা হচ্ছে গুরুকে রেসপেক্ট করা আজীবন। এই শিক্ষাগুলো বাবা মায়ের কাছ থেকে পাবে। আর পুঁথিগত শিক্ষা, মনুষ্য শিক্ষা, এটা তোমরা শেখাবে। মানুষ করতে শেখাও, এগিয়ে চলো, সাথে আছি, সঙ্গে আছি। কোনো হেজিটেট নয়, কোনো লজ্জা নয়, কোনো ভয় নয়, কোনো ঘেন্না নয়। নিঃসংকোচে, নিঃসংশয়ে যাদের প্রয়োজন অবশ্যই আমাকে কল করতে পারো।
ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর অনলাইন সাপোর্ট সবসময় আমি দেবো, অনলাইন ক্লাস এসএলএসটি বাংলা স্পেশাল। অ্যাডমিশন নিতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ কিপ স্মাইল, ডোন্ট টেক এনি টেনশন। কোনো টেনশন নয়, কোনো চিন্তা নয়, কোনো ভাবনা নয়, যেটা হবে ভালো হবে। থ্যাংক ইউ, সাথে আছি আপনাদের সাথে। নমস্কার।